আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা। একটু আগে একটি সংবাদ রিলিজ হলো বিডি টাইমস নিউজ 24.com-এ যে আমাদের নবম জাতীয় পে কমিশন যে একটি সুপারিশমালা প্রণয়ন করে গেছিল, সেখানে গ্রেড 1-এর বেতন সেখান থেকে বাড়িয়ে সচিব কমিটি, রিভাইজ কমিটি তারা ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ টাকা এবং ২০তম গ্রেডের বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৮,০০০ টাকা। আর এর জন্য ২,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ থাকতেছে এই ২০২৬-২৭ অর্থ বছরে। তো বেতন বাড়বে কি বাড়বে না আমরা জানি না, তবে যে আলোচনাগুলো যেগুলো হচ্ছে আসলে এটা আমাদের মুখ বন্ধ করার জন্য নাকি সত্যি সত্যি পাস করার জন্য একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। আমরা বাংলাদেশ সরকারি কর্মচারীরা অত্যন্ত নাজেহাল অবস্থায় আমরা আমাদের দিনগুলো পার করছি। আমাদের স্ত্রী সন্তান, আমাদের বাবা মা সহ আমরা আমাদের ৬ থেকে ৭ সদস্য বিশিষ্ট একটা পরিবারে অত্যন্ত নাজেহাল অবস্থায় দিন পার করছি। তো আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনি ১ টাকা দেন আর ৫ টাকা দেন, যা দেবেন দেন, যেটা দেবেন সেটা আমাদের পরিবারের জন্য একটু হলেও কাজে লাগবে। আমরা দেখলাম যে ২২,০০০ কোটি টাকার ভিতরে পুরো টাকাটাই কিন্তু এই সরকার খরচ করে ফেলছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার রেখে গেছিলো পে স্কেল বাস্তবায়নের জন্য। তো নতুন করে যে নবম জাতীয় পে কমিশনের রেখে যাওয়া প্রস্তাবগুলো রিভাইজ করার জন্য সচিব কমিটির উপরে দায়িত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আশা করি এই অর্থ বছরে আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের যে দাবি দাওয়াগুলো আছে, প্রাণের দাবি একটাই দাবি, সেটা হচ্ছে নবম জাতীয় পে স্কেল অতি দ্রুত সময়ের ভিতরে কার্যকর করা। তো আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ রাখব, অনুপাত যাই হোক না কেন, টাকা যাই বাড়ান না কেন, আমাদেরকে কিছুটা আমাদের পরিবার পরিজন নিয়ে সমাজে মাথা উঁচু করে না দাঁড়াতে পারলেও অন্তত নিজেদের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। বাংলাদেশ সংবিধানের ধারা অনুযায়ী যে মৌলিক অধিকারগুলো আছে, আমরা আমাদের বর্তমান বেতন, বর্তমান টাকা যা আমরা বেতন পাই, এটা দিয়ে আসলে আমরা আমাদের মৌলিক চাহিদাগুলোই মেটাতে পারি না। দেশের সরকারি কর্মকর্তা কর্মচারী আমলা যারা আছেন, সকলের দুর্নীতি থেকে ফিরিয়ে রাখতে এবং আর্থিকভাবে পরিবারের সচ্ছলতার জন্য আমাদের বেতন বৃদ্ধি করা এখন একটি কার্যকরী ব্যাপার, এক কথায় বলতে গেলে ফরজ হয়ে দাঁড়িয়েছে। তো সরকারের কাছে আমরা আবেদন জানাবো, যে কাঠামোই করুক না কেন, তারা যেন অবশ্যই এই অর্থ বছরে আমাদের জন্য বরাদ্দ রেখে নবম পে স্কেলটা কার্যকর করে। এজন্য বাংলাদেশ সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত সকল সদস্যদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা সবাই সকলের জায়গা থেকে জোরদার দাবি আদায় করুন। আপনারা সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি অ্যাক্টিভ থাকুন। আপনাদের এই চেষ্টায় আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে এবং আমাদের দাবি আদায়গুলোর ব্যাপারে আমরা সচেষ্ট হব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব।